বুদ্ধিজীবী দিবসে বাংলাদেশের যারা আলেম ছিল তাদেরকে মানে রাজাকারকে চেনানোর জন্য তারা দাড়ি টুপিকে অ্যাড্রেস করেছে, দেখেন ছবি এঁকেছে। এটা কিন্তু এখন শুরু হয়নি, এটা আওয়ামী লীগ যখন ক্ষমতা আসার পর থেকে শুরু হয়েছে। হেফাজত ইসলাম কেন প্রতিষ্ঠা হয়েছে? শাহবাগে গণজাগরণ মঞ্চের নামে তারা ইসলামকে, আমাদের নবীকে এবং ইসলামকে তারা একটা ভয়ঙ্কর রূপ ধারণ দিয়েছে। তখনই কিন্তু ইসলাম প্রিয় মানুষ হেফাজত ইসলাম প্রতিষ্ঠা করেছে। আজকে সেম কাজটা শুরু হয়েছে। আমরা বলেছি কথিত স্বৈরশাসক চলে গিয়েছে, কিন্তু নতুন স্বৈরশাসকের উদ্ভব হচ্ছে। না হলে আপনি দেখেন রাজাকারের দিকে যদি আপনি তাকান, রাজাকার ছিল একটা মিনি বাহিনী, একটা মিনি সামরিক বাহিনী। তাদের পোশাক ছিল, আমি আপনাদের শত শত ছবি দেখাইতে পারবো, তখনকার ভিডিওগ্রাফি দেখাইতে পারবো। তখনকার কোনো রাজাকারের মুখে কোনো দাড়ি ছিল না, কোনো টুপি ছিল না, কারণ তাদের ড্রেস আপ ছিল পুলিশের মতো। আমরা যেমন আনসার তাদের কাজকে সহযোগিতা করা, তেমনি তখনকার পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করার জন্য একটা ড্রেস আপ তৈরি করেছে, একটা বাহিনী তৈরি করেছিল। তাদের পোশাক ছিল, তাদের কোনো দাড়ি ছিল না, তাদের কোনো টুপি ছিল না। অথচ বাংলাদেশে আজকে 30-35 বছর আপনি দেখেন যতগুলো মুভি তৈরি হয়েছে, প্রত্যেকটা মুভিতে দেখানো হয় রাজাকার কারা, মসজিদের ইমাম রাজাকার, মুক্তব যে চালায় সে রাজাকার, তারপর দাড়ি টুপিওয়ালা রাজাকার। তার মানে এভাবে গেরিলা মুভিটা আপনি দেখেন, এটাকে বলে মানে এই কি বলে এলিট আগ্রাসন, এলিট মিডিয়া আগ্রাসন এটাকে বলে। সেভাবে অ্যাড্রেস করা হয়েছে। কিন্তু নতুন বাংলাদেশ আমরা সেটা কখনো সুযোগ দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি আমার ইসলাম, আমার নবী, এদেরকে আপনি যদি তুচ্ছ তাচ্ছিল্য করেন, এদেরকে যদি আপনি আপনি দেখেন এই কি বলে বাউল না, এ বাউল যারা বাউল, তো এদের তো কোনো ধর্ম নেই। বাউল শব্দের অর্থ কি? বলে বাউল শব্দের হচ্ছে পাগল। তো তোমরা পাগল, সব কোনো ধর্মের ক্ষেত্রে পাগল হও না, ইসলামের ধর্মের ক্ষেত্রে তোমরা পাগল হও কেন? আমার নবীকে তুমি ছোট করো, কোরআনের আয়াতকে ছোট করো, হাদিসকে তুমি ছোট করো। যেখানে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কেউ যদি কোরআনকে কোন আয়াতকে অবমাননা করে সে কাফের হয়ে যাবে। সেখানে তুমি পাগল হও না, তুমি তো পাগল হইয়া খ্রিস্টান ধর্মকে গালি দাও না, তুমি পাগল হয়ে বৌদ্ধ ধর্মকে গালি দাও না, তুমি পাগল হয়ে হিন্দু ধর্মকে গালি দাও না, তুমি গালি দাও কাকে? মুসলমান ধর্ম। তুমি গালি দাও কাকে? আমাদের নবীকে। আর আমাদের বর্তমানে যারা আপকামিং ক্ষমতা আসতে চায় তারা তাদেরকে সাপোর্ট করছে। তারেক রহমান সাহেবকে শুধুমাত্র ফেসবুকে একটা কমেন্ট করার কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে। তারেক রহমান সাহেবকে অবমাননা করলে যদি মামলা হয়, তাহলে আমার নবী, আমার খোদাকে যদি অপমান করে তাহলে তার বিরুদ্ধে মামলা হবে, আর আপনারা তাদের পক্ষে নিবেন? এ বাংলাদেশ আমরা চাই না, আমরা সংস্কৃতিকে সম্মান করি। যারা ইসলামকে ওন করে তারা সংস্কৃতির সম্মান করে। ইসলামকে তারা এমন ভাবে অ্যাড্রেস করে বলা হয় তাকে ইসলামটা হচ্ছে কি? তো ইসলামে কোনো রাজনীতি নেই। ইসলামে যদি রাজনীতি না হয় তাহলে আপনি কেন বলেন মদিনার সনদ, মদিনার ইসলাম চাই? তাহলে মদিনা কি ইসলামী স্টেট ছিল না? আল্লাহ রাসূলকে সেই স্টেটের প্রধান ছিল না? মদিনা সনদ কি কনস্টিটিউশন ছিল না? পৃথিবীর ইতিহাসে প্রথম কনস্টিটিউশন ছিল মদিনা সনদ, প্রথম কনস্টিটিউশন ছিল। এবং রাষ্ট্রনায়ক প্রধান ছিল কে? পৃথিবীর ইতিহাসে সেরা মানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি সেরা মানব, এটাকে আমরা বলছি, শুধু আমরা বলি নাই। মাইকেল এছাট, তিনি একজন খ্রিস্টান লেখক, আমেরিকান খ্রিস্টান লেখক। তিনি একটা বই লিখেছেন 100 ইনফ্লুয়েন্সিয়াল পারসন হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর ইতিহাসে যারা মানব সভ্যতার ইতিহাসে প্রভাব ফেলেছেন এমন 100 জন নিয়ে উনি একটা বই লিখেছেন। উনি খ্রিস্টান, তার প্রথমে রেখেছেন, উনি সিরিয়াল করেছেন এভাবে ইম্প্যাক্টের দিক থেকে কার সবচেয়ে বেশি বড় ইম্প্যাক্ট আছে তাকে উনি সিরিয়ালে প্রথমে রেখেছেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেকেন্ড রেখেছেন নিউটনকে, দ্বিতীয় রেখেছেন নিউটনকে। অথচ নিউটনের আপনি কয়টা উক্তি পাবেন? তার 100টা উক্তি পাবেন, 1000 উক্তি পাবেন। আর আমাদের নবীর পৃথিবীর ইতিহাসে একমাত্র মানুষ যে কিভাবে হেসেছেন, যে কিভাবে কেঁদেছেন, যে কিভাবে ঘুমিয়েছেন, যে কিভাবে স্ত্রীর সাথে কথা বলেছেন, সে কিভাবে গরিবের সাথে কথা বলেছেন, শিশুর সাথে কথা বলেছেন। আমি ওই দিন একটা হাদিস পড়ে অবাক হয়ে গিয়েছিলাম। আল্লাহ রাসূল বাচ্চাদেরকে নিয়ে, এতিমদেরকে নিয়ে খেলছিলেন। এমন সময় একজন এসে আমার বাবাটা কোথায়, মানে তার সন্তানকে ডাকছে, আমার বাবাটা কোথায়, আমার ছেলেটা কোথায়? আল্লাহ রাসূল বলছে তুমি এভাবে আমার ছেলে বলবা না। বলে কি, কেন ইয়া রাসূলুল্লাহ? বলে তুমি যদি আমার ছেলে বলো, এখানে এতিম আছে, তারা কষ্ট পাবে, তাদের বাবা নেই। কি নবী ছিল এটা? কি নবী ছিল? একটা এতিমের চিন্তা করতেন। এতিমটা কেমন ছিল? এতিমের চিন্তা করতেন। যে রাসূল বলেন মান লাইসা মাল্লাম ইউআমা সাগিরা ওয়ালাম ইউখরু কাবীরানা ওয়া লাইসা মিন্না, তুমি আমার উম্মত নয় যদি বড়দেরকে শ্রদ্ধা না করো, ছোটদেরকে স্তব না করো। ইটস এ রিলিজিয়ন।
ইটস এ রিলিজিয়ন। সে মাইকেল এছাড় প্রথমে রেখেছেন আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূল, ইমাম বুখারী, আমার যাওয়ার সুযোগ হয়েছে বোখারা শহর, উজবেকিস্তানের বোখারা শহরে আমার যাওয়া শুরু হয়েছে। ইমাম বুখারী 6 লক্ষ হাদিস বর্ণনা করেছে, 6 লক্ষ। তো সেই নবীর সম্বন্ধে, এবং মাইকেল এছাড় বলেছেন হি ইজ দ্য অনলি ওয়ান পারসন, হি ইজ সাকসেসফুল নট অনলি রিলিজিয়াস লাইফ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সেকুলার লাইফ। একমাত্র ব্যক্তি যে ধর্মীয় জীবনে সফল হয়েছেন, সাথে সাথে সেকুলার জীবনে সফল হয়েছে, একমাত্র ব্যক্তি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বার্নার্ড রাসেলের নাম শুনেছেন? বার্নার্ড রাসেল সবসময় বলতো বিয়ে শাদী করো না, বিয়ে শাদী করো না, কিন্তু উনি নিজে বিয়ে করেছেন 3টা। তো তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি তো সবসময় বলতেন বিয়ে শাদী করো না, এখন আপনি বিয়ে করলেন 3টা। বললে যে হোয়াট আই সে, দিস ইজ মাই ফিলোসফি, এন্ড হোয়াট আই ডু, দিস ইজ মাই বিলিভ, দিস ইজ মাই ফ্যামিলি। যেটা আমি বলি সেটা আমার ফিলোসফি, আর যেটা আমি করি এটা আমার ব্যক্তিগত জীবন। তার মানে তার ব্যক্তিগত জীবন এবং ফিলোসফি জীবন এক নয়। আমাদের নবীর ছিল ব্যক্তিগত জীবন এবং এই জীবন। কি নবী? আমরা বলি শিশুদের জন্য সবচেয়ে বেশি কাজ করে নাকি বামরা, অথচ নবীগণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের জন্য প্রোটেকশন দিয়েছে। একটা শিশু যখন জন্মের আগ থেকে প্রোটেকশন দিয়েছেন ইসলাম। জন্মের আগ থেকে আমরা দোয়া পড়ি কি? রাব্বি হামলি মিনাস সলিহিন, হে আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও। সন্তান যখন পেটে আসে তখন ইসলাম তাকে প্রোটেকশন দিয়েছে। মাকে বলেছে যদি তোমার সন্তান পেটে আসে, তোমার সন্তানের যদি ক্ষতি হয়, তাহলে তুমি ইসলামের সবচেয়ে বড় ইবাদত রোজা রেখো না তুমি। তার চেয়ে বড় প্রোটেকশন আর কি? বলছে তুমি ইবাদত করো না, তোমার যদি সমস্যা হয়, সন্তানের ক্ষতি হয়, তাহলে তুমি কি রোজা ভাঙো। সুযোগ দিয়েছে ইসলাম। তার মানে কি পেটে দিয়েছে। তারপরে যখন জন্মগ্রহণ করে তখন আমাদের কি বলেছে? হাউলাইনে কামেলাইন বলে নাই কি? তুমি 2 বছর পর্যন্ত কি খাও? দুধ খাও। তার চেয়ে বড় প্রোটেকশন আর কি? তার চেয়ে আর বড় প্রোটেকশন কি? অথচ সেটা আমরা অ্যাড্রেস করি না। আজকে আমার সবচেয়ে দুঃখজনক হলো সত্য, এই মুক্তব আমাদের ঐতিহ্য ছিল। আমরা ছোটবেলা মুক্তবে শিখেছি। আমরা ছোটবেলা মুক্তবে যা শিখেছি, আমরা যে যা শিখেছি এখনো পর্যন্ত আমাদের মাথায় গেঁথে আছে। আজকে আমরা বলি যে ছেলে মেয়েরা সম্মান দেয় না, বড়দেরকে সম্মান দেয় না, সালাম দেয় না। কেন দিবে? ছোট মেয়েদের বাচ্চাদেরকে শেখানো হয় না সালাম দিতে হবে। বাচ্চাদেরকে শেখানো হয় না বড়দেরকে দেখলে সালাম দিতে হবে, দাঁড়িয়ে যেতে হবে, শেখানো হয় নাই। আমরা মুক্তবে শিখেছি। আমাদের মুক্তবে সালাম দিত জোরে করে। আমরা মুক্তবে যাওয়ার সাথে সালাম দিতাম জোরে করে। মানুষ দেখলে রাস্তা দিয়ে ছোটবেলা যখন যেতাম, রাস্তা দিয়ে বড়দেরকে জোরে সালাম দিতাম, কারণ আমাদের মুক্তবে শেখানো হইতো। মুরব্বী দেখলে জোরে সালাম দিতাম। আর এখন বলি যে বড়রা এরা আমাদেরকে সম্মান দেয় না। কেন সম্মান দিবে? বিজ্ঞান বলে মানুষের 200 বিলিয়ন নিউরন আছে মানুষের মাথায়। 200 বিলিয়ন নিউরন আছে মানুষের মাথায়। তার মধ্যে 100 বিলিয়ন নিউরন যখন তার বয়স 16 বছর হয়, তখন 100 বিলিয়ন নিউরন ইনঅ্যাক্টিভ হয়ে যায়। ছোটবেলা আপনি যদি তাকে শিখান, তার মধ্যে যদি বদনতা শিখান, তার মধ্যে যদি ধর্ম শিখান, ছোটবেলা আপনি যা শিখাবেন পুরো জীবনটা সে এভাবেই পরিচালনা করবে। আপনি শুরুতে গাছ লাগালেন বাঁকা, এরপরে সবাই মিলে এসে যখন বড় হইলো, বাঁকা বড় হইলো, সবাই মিলে টেনে সোজা করতে পারবেন? গাছ তো আমার ঘরে ঢুকে যাচ্ছে, আসেন সবাই মিলে সোজা করি, পারবেন? কারণ আপনি ছোটবেলা বাঁকা তৈরি লাগিয়েছেন। আজকে কেন অশীতরি হচ্ছে আমাদের দেশে? কেন বাবা মাকে হত্যা করছে? কেন? কারণ আমরা তাকে শিখাই নাই। ইসলামে শিখিয়েছে ওয়াকফিদ লাহুমা জানাউযুল মিনার রাহমা ওয়া কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করছে, আমরা মা বাবাকে সেভাবে লালন পালন। আল্লাহ রাসূল কি বলেছেন? ওয়ালা তাকুল্লা, আল্লাহ তাআলা কোরআনে কি বলেছে? ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীম। উফ শব্দ দিয়ে পর্যন্ত ব্যবহার করবে। ইসলাম শিখিয়েছে, কোরআন শিখিয়েছে আমাদেরকে। আজকে আমরা বলি, আজকে কিছুদিন আগে আমি কোর্টে দেখলাম একটা মেয়ে তার মা বাবার বিরুদ্ধে মামলা করতে আসছে, ইংলিশ মিডিয়ামের মেয়ে। আমার মা বাবা আমাকে স্বাধীনতা দেয় না। ওই দিন যে কোর্টের একজন বিচারপতি আমাকে বলছিলেন, আমার ছেলেকে রাতের 12টা বাজে আমি ছেলের রুমে ঢুকলাম, দরজা খুলে ঢুকলাম, আমার ছেলে আমাকে ধমক দিয়ে বলে, তোমার এত বড় সাহস, তুমি আমার অনুমতি নিয়ে আমার ঘরে কেন ঢুকেছো? তার কারণ কি? বাঁকা লাগিয়েছি ছোটবেলায়, বাঁকা লাগিয়েছি। আজকে বড় ধরনের আগ্রাসন শুরু হয়েছে আমাদের দেশে। আজকে ছোটবেলা প্রি ক্যাডেট স্কুলগুলো, ব্র্যাক, তার 30,000 স্কুল আছে, সবগুলো সকাল থেকে শুরু করে। তারা ক্যাডেট স্কুল যেগুলো, কিন্ডারগার্টেন স্কুলগুলো সকাল থেকে শুরু করে। কারণ কি? যাতে মুক্তবে না যেতে পারে। আচ্ছা, আমরা অসভ্য বলি। আপনি আয়ারল্যান্ডের দিকে যান, আয়ারল্যান্ডে 90% তাদের যে প্রাথমিক স্কুলগুলো আছে, আয়ারল্যান্ডের 90% স্কুলগুলো পরিচালনা করে ক্যাথলিক চার্চরা।
ক্যাথলিক চার্চরা তাদের স্কুলগুলো পরিচালনা করে, এবং কি কেউ যদি প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য আবেদন করতে চায় তাকে বলা হয় তাকে একটা সার্টিফিকেট লাগে, সার্টিফিকেট অফ রিলিজিয়াস স্টাডি, সিআরএস, একটা সার্টিফিকেট লাগে। অথচ আমরা শিক্ষকরাই জানে না ইসলাম, তারা কি ইসলাম শিক্ষা দিবে? আজকে কয়টা আপনারা আজকে এখান থেকে আমি বলছি মক্তবের ক্ষেত্রে আমাদের বর্তমানে বাংলাদেশে প্রায় 3 লক্ষ মসজিদ আছে। স্কুল যদি ব্রাকে 30,000 হয়, আপনার মসজিদ আছে কত? 3 লক্ষ। 17 লক্ষ ইমাম এবং মুয়াজ্জিন আছে। বাংলাদেশের গ্রাম কয়টা? গ্রাম বাংলাদেশে কয়টা? 90,000 গ্রাম। 90,000 গ্রাম যদি 3 লক্ষ মসজিদ থাকে, তাহলে প্রত্যেকটা গ্রামে কয়টা করে মসজিদ পড়ে? 4টা করে মসজিদ পড়ে। প্রত্যেকটা মসজিদে আপনি মক্তব চালু করেন, তাহলে একটা শিশু আপনার মক্তবের কোরআন হাদিসের বাইরে যাবে না, একটা শিশু আপনার কোন হাদিসের বাইরে যাবে না। প্রত্যেকটা মসজিদ হবে আমার রাসূল কি শিখিয়েছে। রাসূল আমাদের আসাবে কি সুপ্পা মসজিদে নববীতে ছিল, আমার গিয়েছিল, আমি দেখেছি মসজিদে নববীতে ছিল। সে মসজিদে নববীতে কি শিখিয়েছেন? সেটা তো পৃথিবীর ইতিহাসে প্রথম, ইসলামের ইতিহাসে প্রথম মক্তব, প্রথম মাদ্রাসা সেটা। সেখান থেকে শিক্ষা গ্রহণ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তি হয়েছে। আবু হুরায়রা কে ছিলেন? মাত্র 3 বছরে 5374টা হাদিস বর্ণনা করেছেন। নাম ছিল আব্দুর রহমান। কিন্তু বিড়াল নিয়ে দুষ্টামি করতেন। আল্লাহ রাসূল ডাকে বলল যে এ আবু হুরায়রা, হে কি বিড়ালের বাপ, এটাকে ওন করে নিয়েছেন। একবার বালুতে শুয়ে আছেন, আল্লাহ রাসূল বলছে এ আবু তোরাব, এ বালুর বাপ, নাম হয়ে গেছে আবু তোরাব। আবু হুরায়রা সবচেয়ে বেশি 800 রাবি তার থেকে হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা থেকে। 800 কোথায় থেকে? মক্তব থেকে। অথচ আমরা এই মসজিদগুলোকে কাজে লাগাই না। আজকে আমরা মসজিদকে একটা ভীতকর অবস্থা। আজকে এখানে আপনাদেরও দায় আছে, আমাদের সহ দায় আছে। দায়টা হচ্ছে আমরা বাচ্চাদেরকে লাঠি দিয়ে কন্ট্রোল করতে চাই। আমরা মক্তবে বড় একটা লাঠি নিয়ে হাতে থাকি না। আচ্ছা, কিন্টার গাড়িগুলো যান, প্লে যে স্কুলগুলা, তারা কি সেখানে খেলনা দিয়ে বাচ্চাদেরকে আকৃষ্ট করে, আসো এসে খেলা, এখানে খেলার সুযোগ আছে, আপনি সে বাচ্চাদেরকে সে আনন্দ। মক্তবের পাশাপাশি, মসজিদের পাশাপাশি আমরা মসজিদের বারান্দায় পড়াই। কেন রে ভাই? নামাজ যদি আপনার এসির মধ্যে পড়ানো হয়, তাহলে বাচ্চাদেরকে কেন আপনি বারান্দা পড়াবেন? কেন আপনি বারান্দা পড়াবেন? তার মানে বাচ্চাদের আপনি গুরুত্ব দিচ্ছেন না। তুরস্কে আমার যাওয়ার সুযোগ, আমি সেখানে দেখেছি তুরস্কের মসজিদগুলোতে লেখা আছে যদি আপনার কোনো মসজিদের পিছন থেকে শিশুদের আওয়াজ যদি না আসে, মনে করতে হবে আপনার ভবিষ্যৎ অন্ধকার। আজকে আমরা বাচ্চারা যদি দুষ্টামি করে, পিছন থেকে বাচ্চাদেরকে আমরা মেরে মসজিদে বের করে দিই, চিৎকার দিই, জোরে জোরে ধমক মারি না। আজকে মক্তবগুলাকে এত সুন্দর করতে হবে, খেলনা রাখতে হবে সেখানে। বাচ্চারা শুরুতে সকালে এসে খেলাধুলা করবে, সকালে এসে খেলাধুলা করবে, তারপরে তাকে মক্তবে কোরআন পড়ানো হবে, তাকে হাদিস পড়ানো হবে। যদি সেটা করা না যায়, যদি সেটা না করা যায় তাহলে ভবিষ্যৎ আর বড় ধরনের আগ্রাসন আমাদের জন্য অপেক্ষা করছে। আজকে যত শত শত স্কুলগুলো আছে, আপনি স্কুলগুলো দেখেন, কত শত শত স্কুল, কয়টা মাদ্রাসা। আপনি মাদ্রাসা দিয়ে সবসময় কোন হাদিস শিখাতে চান কেন? আপনাকে মক্তব দিয়ে শুরু করতে হবে। প্রত্যেকটা গ্রামে যদি 4টা মসজিদ থাকে, 4টা থেকে আজকে দেখেন আপনি প্রি ক্যাডেট স্কুল যেগুলো আছে, ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আছে, ব্রাক আছে, তারা প্রত্যেকটা ঘরে ঘরে যায়, তাদেরকে গুরুত্ব শেখায়। আসো তোমরা আমার স্কুলে ভর্তি হও। কেন? কোনো ইমামকে আপনি দেখেছেন, কোনো মুয়াজ্জিনকে আপনি দেখেছেন ঘরে ঘরে যেতে, যে আসেন আপনার ছেলেকে মুক্তবে পড়ান? যেতে দেখেছেন? না। আমরা মনে করি আমরা বসে থাকবো, সবাই আসবে না। এটা কাউমি মাদ্রাসা না। আপনি বসে থাকবেন, সবাই আপনার কাছে আসবে। আপনাকে যেতে হবে। যদি শিশুদের ভবিষ্যৎকে ভালো করতে হয়, তাহলে আমাদেরকে যেতে হবে, প্রত্যেককে, আমি সো ইনক্লুডিং মি, যেতে হবে, গিয়ে গুরুত্ব বুঝাইতে হবে, মা বাবাকে বুঝাইতে হবে। মনে রাখবেন, কোন মসজিদের ইমাম, আজকে বাংলাদেশে বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে, কোন মসজিদের ইমামের মা বাবা বৃদ্ধাশ্রমে নেই। তা আপনাকে বুঝাইতে হবে, কোন মাওলানার মা বাবা বৃদ্ধাশ্রমে নেই। আপনাকে বুঝাইতে হবে, আপনি যদি সন্তানকে শুরুতে কোরআন হাদিস শিক্ষা না দেন, তাহলে আপনার জন্য বৃদ্ধাশ্রম অপেক্ষা করছে। সে মোটিভেশন দেন, আপনি গিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে যান, গিয়ে তাদেরকে মুক্তমুখী করেন। আপনারা বলে আমরা অর্থ সংকটে দিয়ে তাকাবেন না। অর্থের সংকট আল্লাহ ব্যবস্থা করে দিবে আপনাদেরকে। বাংলাদেশে অনেক বিত্তমান লোক আছে, আপনারা শুধু উদ্যোগ গ্রহণ করেন। আপনারা 1 বছরে একটা ঘোষণা দেন। আমি আজকে মনিরুজ্জামান ভাইকে বলছি, আমি ফান্ড ব্যবস্থা করে দিব। উনি যদি এমন একটা ঘোষণা দেয় যে আগামী 1 বছর যারা মক্তব থেকে কোরআন হাদিস শিখবা, তাদের জন্য একটা সাইকেল দেওয়া হবে, আমি সেই ফান্ড ব্যবস্থা করে দিব। যদি মনিরুজ্জামান ভাই সেই উদ্যোগ গ্রহণ করে, কোনো সমস্যা হবে না। আপনি সেই উদ্যোগটা গ্রহণ করেন। যদি সেটি না করতে পারেন,
তাহলে আগামীর বাংলাদেশ আপনি ইসলামের বাংলাদেশ পাবেন না। আগামীর বাংলাদেশ আপনি ইসলামের বাংলাদেশ পাবেন না। বড় ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে আমাদের ইসলামের বিরুদ্ধে। মিডিয়া আগ্রাসনের সাথে বড় ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। কোল্ড ওয়ার, যখন কোল্ড ওয়ার হয়েছে, রাশিয়া তখন আমেরিকা, রাশিয়া ছিল সুপার পাওয়ার, পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র, পৃথিবীর একটা মহাদেশের সমান যে রাষ্ট্রটি, সেটা তো রাশিয়া। রাশিয়াকে হারিয়ে যখন আমেরিকা জয়লাভ করলো, তখন তার আমেরিকার একজন এই দার্শনিক ছিলেন হান্টিংটন, তার একটা বই আছে আপনারা পড়বেন, ক্লাশ অফ সিভিলাইজেশন। তিনি সবাই আনন্দ করছে রাশিয়াকে হারিয়েছি, তিনি মন খারাপ করে বসে আছেন। সবাই বলে আপনার মন খারাপ কেন? তিনি বলছেন আমার মন খারাপ কারণ আমাদের সভ্যতার পতন হবে, আমেরিকার পতন, আমাদের পতন হবে। আমরা পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রকে পরাজিত করছি, আমাদের পতন হবে। বলছে ইয়েস, আপনাদের পতন হবে। কিভাবে কিভাবে আমাদের পতন হবে? কিভাবে আমাদের পতন হবে? বলে যে আপনাদের পতন হবে মুসলিম যুবকদের হাতে। তখন আমেরিকা শুরু করলো, যদি মুসলিম যুবকদের হাতে যদি আমাদের পতন হয়, তাহলে এই যুবককে ধ্বংস করে দিতে হবে। এই যুবককে ধ্বংস করে তারা দুইটা পলিসি গ্রহণ করে। এক হচ্ছে কাটা দিয়ে কাটা ফোয়া, ইসলাম দিয়ে ইসলামকে ধ্বংস করা, ইসলাম দিয়ে ইসলামকে ধ্বংস করা। আরেকটি হচ্ছে যুব সমাজের নৈতিকতা নষ্ট করে দিতে হবে। নৈতিকতা নষ্ট করার জন্য ইন্টারনেটকে অ্যাভেলেবেল করে দিতে হবে। তারা আমাদের হাতে ইন্টারনেটকে অ্যাভেলেবেল করে দিয়েছে। কেউ যদি ইন্টারনেটে পর্নোগ্রাফিতে আসক্ত থাকে, সে কখনো কোরআন হাদিস পড়বে না। আপনি দেখেন পর্নোগ্রাফির পর্ন যতগুলো সাইট আছে, সবচেয়ে বেশি ব্রাউজিং করা হচ্ছে মুসলিম রাষ্ট্রগুলো। তার মধ্যে প্রথম হচ্ছে পাকিস্তান, দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ। পর্নোগ্রাফির সাইটগুলোতে ব্রাউজিং এর ক্ষেত্রে, তার মানে তাদের যে পলিসি যে এদের নৈতিকতা ধ্বংস করে দিতে হবে। যদি এদের নৈতিকতা ধ্বংস করে দেওয়া যায়, তাহলে এরা কি করবে না? এরা কোরআন হাদিসের দিকে ঝুঁকবে না। আরেকটি হচ্ছে কাটা দিয়ে কাটা ফোয়া, মানে ইসলাম দিয়ে ইসলামকে ধ্বংস করা। আপনি দেখেন না, এক আলেম আরেক আলেমের পিছনে লেগেছিল এতদিন পর্যন্ত। আলহামদুলিল্লাহ এখন এটা সুন্দর হয়েছে, আমাদের মধ্যে একটা ঐক্য হয়েছে। এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে, দলিন নাকি জোয়াল্লিন, কোথায় হাত বাঁধে কোথায় এ বাঁধে, এটা নিয়ে না। বামদের মধ্যে আমি অনৈক্য কখনো দেখবেন না, অথচ আমাদের আলেমদের মধ্যে আমরা যত অনৈক্য। ভুলের ঊর্ধ্বে কেউ নয়, ভুলের ঊর্ধ্বে কেউ নয়। যদি ভুলের ঊর্ধ্বে যদি সকলে সমান হইতো, তাহলে চারটা মাযহাব হইতো না। চারটা মাযহাব প্রত্যেকটাই সত্য। কেন হয়েছে? আমাদের মধ্যে চিন্তার ভিন্নতা থাকবে। ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। আপনাকে আমি আপনার ভালোটা আমি অন করবো, আমার খারাপটা দরকার নেই, আপনার ভালোটা অন, প্রত্যেকের ভালোটা অন করে আমরা ঐক্য করতে পারি। এই ঐক্য করলে তারা যে কাটা দিয়ে কাটা ফোয়া, সে ধ্বংস সেটা করতে পারবে না। এজন্য আজকের এই যে সুন্দর আয়োজন, আমি খুব চমৎকৃত হয়েছে। মনিরুজ্জামান ভাই, নাম মনির মানি তো হচ্ছে লাইট, একটা প্রজ্বলিত আলো। জামান মানে পৃথিবীর প্রজ্বলিত আলো। আমি তো মনে করি মুক্তব জগৎ, ইসলাম জগতে একটা প্রজ্বলিত আলো চেষ্টা শুরু করেছেন উনি, শুরু করেছেন ওনার যতটুকু সামর্থ্য আছে শুরু করেছেন। প্রত্যেকের জায়গা থেকে আমরা শুরু করি, প্রত্যেকের জায়গা থেকে শুরু করে প্রমোট করি আমরা একে অপরকে। আজকে আমার আরো দুটা প্রোগ্রাম ছিল, তারপর আমি এখানে আসছি শুধু করে আমার ভাইকে উৎসাহ দেওয়ার জন্য। আমার একটু পরে এনটিভিতে আমার টক শো আছে, কিন্তু আমি এখানে আসছি শুধুমাত্র ভাইকে উৎসাহ দেওয়ার জন্য। শুরু করেছে ওনারা শুরু করেছে। এজন্য বলি যে আমাদের ইসলামকে, ইসলামের মতো এত সুন্দর, ইসলামের মতো এত রিচ একটা রিলিজিয়ন, একটা জুতা সেলাই থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত প্রত্যেকটা জিনিস আমাদের কোরআন হাদিসে আছে। আল্লাহ রাসূল কি বলেছে? বিদায় হজের ভাষণে, শেষ ভাষণে কি বলেছে? সর্বশেষ পরামর্শ কি ছিল? তারাকতু ফিকুর আমরাইন লান তাদুল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতুর রাসূল। I have given the two things. One is the Quran and another the Sunnah. If you follow the both things, you won't lose your way. তুমি কখনো তোমার পথ হারাবে না, তো সুতরাং আজকে আমরা এই সুন্দর আয়োজনের মাধ্যমে ইসলামের মতো এত সুন্দর জিনিস আমরা মানুষের কাছে উপস্থাপন করতে হবে। যদি আমরা মানুষকে উপস্থাপন করতে না পারি, তাহলে ইসলামটাকে সবসময় বলা হবে মোল্লাদ্দর মুর্শিদ পর্যন্ত না। একটা মোল্লারা আফগানিস্তান দেখিয়ে দিয়েছে, তাদের কারেন্সি এখন হাই কারেন্সিতে পরিণত হয়েছে। আফগানিস্তানকে এখন বিভিন্ন দেশ অনুসরণ করছে, অথচ এতদিন তাদেরকে বলতো যে এরা হচ্ছে কি, এরা হচ্ছে তালেবান, এরা হচ্ছে ধর্মান্ধ। মধ্যযুগকে ধর্মান্ধের যুগ কেন বলা হয়? এই কি বলেন আপনার ইংল্যান্ডের শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিল স্টিমলি হিল। 40 বছর এই ইংল্যান্ডের কোনো ধর্ম ছিল না, শিক্ষা ব্যবস্থা কোনো ধর্ম ছিল না। স্টিমলি হিল একদিন চিৎকার করে বলছিলেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 ইয়ার্স, তুমি যদি তোমার সন্তানকে 3টা শিক্ষা দাও, রিডিং, রাইটিং, আর্থমেটিক, তুমি যদি তোমার সন্তানকে 4র্থ 8টি শিক্ষা দিতে বলে যাও, দ্যাট ইজ আ রিলিজিয়ন, তাহলে তুমি তোমার সন্তান থেকে 5ম 8টি পাবা রেস্কেলিটি, বর্বরতা। আজকে প্রত্যেকে ধর্মের কাছে গিয়েছে, আজকে আমেরিকা তারা বাইবেলের উপর হাত দিয়ে তারা শপথ গ্রহণ করে, আর আমরা কোরআনের উপর হাত দিয়ে শপথ গ্রহণ, বিসমিল্লাহ যদি আমাদের সংবিধানে থাকে, এটা নিয়ে অনেক কথা। কিসের ধর্ম নিরপেক্ষতা দেখান?
ধর্মনিরপেক্ষবাদের একমাত্র পলিসি হচ্ছে ইসলাম বিদ্বেষ, ইসলাম বিদ্বেষ, আর কিছু না। ইন্ডিয়াকে বলে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, তাহলে বাবরি মসজিদে আক্রমণ হয়? বাবরি মসজিদ, পৃথিবীর সব দেশ মাটির নিচে খুনি পায়, আর ইন্ডিয়া একমাত্র দেশ যারা মাটির নিচে কি পায়? মন্দির পায়। কি রে ভাই? বাবরি মসজিদের এখানে নাকি মাটির নিচে মন্দির ছিল, রাম নাকি তৈরি করে গেছে, এই জন্য আল্লাহর ওয়াস্তে ভাইদেরকে আপনাদেরকে বলবো, এখন বাবরি মসজিদ তৈরি করার হচ্ছে, সবাই একজন তো দেখলাম যে পায় নিজেই কত কোটি টাকা এই করলো, 80 কোটি টাকা দান করলো। তার মানে কি? তার মানে আমাদেরকে আলী রাদিয়াল্লাহু বলেছেন যে দারিদ্রতা এটা যদি কারোর নাম হইতো আমি তার হত্যা করতাম, কারণ দারিদ্র মানুষ কষ্ট পায়। আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন দারিদ্রতা মানুষকে কি কাফেরের দিকে ধাবিত করে। তো সুতরাং সম্পদ উপার্জন করতে হবে। ব্রিটিশরা আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, ব্রিটিশরা 200 বছর শাসন করে আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখো না। দেখবেন আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে দেখবেন কি জানেন, যে কি বলে কেরানি পদে চাকরির জন্য আবেদন। আমাদেরকে শেখানো হয় যে 1 কেজি দুধের মধ্যে 2 কেজি পানি দিলে সেটা পরিমাণ কত হবে, বুঝেন নাই? তার মানে তারা আমাদেরকে সিইও পদে আবেদন শিখায় না, এমডি পদে আবেদন শিখায় না। তো সুতরাং আমি আর কথা বাড়াবো না, কথা বললে অনেক বলা যায়। আমি শুধু এটাই বলবো, আমার মূল উদ্দেশ্যটা আপনাকে বুঝতে হবে। ইন্নামা আমালু বিন্নিয়াত, আমার নিয়তটা বুঝতে হবে। নিয়তটা হচ্ছে আমাদের যারা আলেম সমাজ আছে আমরা নিজেকে ছোট মনে করি। আমি কয়েকদিন আগে আফ্রিকায় গিয়েছিলাম। আফ্রিকায় আমি দেখেছি, আফ্রিকার সেখানে এই কি বলে একটা মাসা, পৃথিবীর সবচেয়ে বড় সাফারি, 500 কিলোমিটার ধরে মাসাই মারা সাফারি, আমার সেখানে যাওয়ার সুযোগ হয়েছে। সেখানে দেখেছি বন্য প্রাণীগুলো কি করে, ন্যাচারাল ভাবে কি করে তারা। সিংহ দেখলাম, সিংহ যে এলাকা থাকে আশেপাশে কোনো প্রাণী থাকে না, বাঘ যে এলাকা আশেপাশে কোনো বাঘ থাকে না। আপনি বরং সিংহ বাঘ আমাদের কি উপকারে আসে? অথচ আমরা কাউকে সুনাম করি, এই যে সিংহের বাচ্চা, বাঘের বাচ্চা, অথচ গরু আমাদের উপকারে আসে, দুধ দেয়। কুকুর আমাদের উপকারে আসে, আমাদের পাহারা দেয়। আমরা কখন কুকুরের বাচ্চা বলি, গাধার বাচ্চা বলি, গাধা অথচ বহন করে বলি। আমরা কি বলি? বাঘের বাচ্চা। আমরা কি বলি? সিংহের বাচ্চা। কেন বলি? সিংহ আমাদের, আপনি বাঘের দুধ কখনো নিয়ে খেতে পেরেছেন? হ্যাঁ, কিন্তু গরু তো আপনাকে দুধ দেয়, কিন্তু গরুর বাচ্চা বলে তো আপনি রাগ করেন, বাঘের বাচ্চা বলে আপনি রাগ করেন না কেন? কারণ সিংহ মনে করে, সিংহ একটা আওয়াজ দিলে 1.5 কিলোমিটার পর্যন্ত শোনা যায়। সিংহ নিজেকে রাজা মনে করে, এই জন্য রাজা। আজকে আলেমদেরকে রাজা মনে করতে হবে, আল্লাহ রাসূল আহলুল কোরআন ওয়া আহলুল্লাহ, যারা কোরআনের আহল তারা আল্লাহর পরিবারের সদস্য। আপনি আল্লাহর পরিবারের সদস্য, আপনি নিজেকে ছোট মনে করেন কেন? খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, দ্য বেস্ট অ্যামং ইউ হু টিচ দ্য কোরআন এন্ড হু লার্ন দ্য কোরআন। যে কোরআন শিক্ষা দেয় এবং যে কোরআন শিক্ষা অর্জন করে সে হচ্ছে, আল্লাহ রাসূল বলেছে সে হচ্ছে কি বেস্ট ওয়ান। আর আমরা নিজেকে ছোট মনে করি। এই জন্য আমরা আলেমদেরকে বড়ভাবে নিয়ে আগাইতে হবে। সুতরাং আর কথা বাড়াবো না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।